মানে তোমরা অনেকেই মনে করতেছো যে আসলে যে আক্রমণটা হয়েছে, যে ইরানের উপরে, হ্যাঁ, ইরানের উপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে, এটা হচ্ছে তেলের ব্যবসার কারণে বা তেলের কারণে। তো অ্যাকচুয়ালি তেল কিন্তু মেইন রিজন না, হ্যাঁ। তেল একটা হইলো আংশিক একটা রিজন, হ্যাঁ। তেল অন্য অন্য দেশেও আছে। তো যুক্তরাষ্ট্র আসলে বা ইসরায়েল আসলে শুধুমাত্র তেলের কারণে এই ইরানের উপর এত চড়াও লেভেলের অ্যাটাকটা করে দেয়, বা এত চড়াও হয়নি তারা, হ্যাঁ, শুধুমাত্র তেলের কারণে না। এখানে মেইন রিজন হইল পারমাণবিক বোমা। ঠিক আছে, মেইন রিজনটা হইল কি, পারমাণবিক বোমা। ব্যাপারটা খেয়াল করো যে এখন পর্যন্ত আমাদের এই পৃথিবীতে 9টা দেশ আছে, হ্যাঁ, 9টা দেশ কি কি? 1 নম্বরে ধরো ইউএসএ, 2 নম্বরে কি রাশিয়া, তারপরে 3 নম্বরে ধরো কি চায়না, তারপরে 4 নম্বরে ধরো কি ফ্রান্স, তারপরে ধরো 5 নম্বরে কি এইদিকে যুক্তরাষ্ট্র, তারপরে রাশিয়া, চায়না, ফ্রান্স, তারপরে এই দেখো ইসরায়েল, হ্যাঁ, ইসরায়েল, ওকে। তারপরে ধরো এই সাইডে ধরো নর্থ কোরিয়া, তারপরে ধরো 7 নম্বরে ইন্ডিয়া, তারপরে ধরো 8 নম্বরে কি, 8 নম্বরে হইল পাকিস্তান, ওকে। আর একটা দেশ কি রাশিয়া, তারপরে এইদিকে হইল চায়না, ফ্রান্স, আর একটা হইলো ইউকে, হ্যাঁ, ইউকে। তো পৃথিবীতে এই 9টা দেশ আছে, এই 9টা দেশের কাছে কিন্তু ইউকে মানে হচ্ছে যুক্তরাজ্য, ওকে। তো এই 9টা দেশের কারণ আছে কিন্তু হচ্ছে মানে পারমাণবিক বোমা আছে, ওকে। এখন ব্যাপারটা কি, একটা পারমাণবিক বোমা তৈরি করতে গেলে বা একটা পারমাণবিক বোমা তৈরি করার জন্য মানে অনেক কিছুর উপাদান লাগে, হ্যাঁ। সেই উপাদানগুলোর মধ্যে সবচাইতে বেশি উপাদান হইল ইউরেনিয়াম। কত? ইউরেনিয়াম, এই উপাদানটা সবচাইতে বেশি লাগে। এখন ইউরেনিয়াম দিয়ে কিন্তু পারমাণবিক বোমা বানানো যায়। তো ব্যাপারটা একটা জিনিস খেয়াল করো যে ইরানের কাছে আসলে মানে পারমাণবিক বোমা নাই, ব্যাপারটা কিন্তু অদ্ভুত। কারণ দেখো, যে জিনিস ইন্ডিয়া পাকিস্তানের কাছে আসে সেই জিনিস ইরানের কাছে নাই। ইরানের কি টাকা পয়সার অভাব? ইরানের কিন্তু তেল আছে, মানে কিন্তু টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার অভাব না। মেইন জিনিসটা হইল যে এই তোমরা যদি একটু খেয়াল করো দেখবা যেগুলা শক্তিশালী দেশ আছে, বিশেষ করে যেগুলা হচ্ছে ইউরোপের দেশ আছে, তারা চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে কি থাকুক, পারমাণবিক বোমা থাকুক। এখন পারমাণবিক বোমা থাকলে কি হয় জানো? এইখানে একটা থিওরি আছে, নিউক্লিয়ার ডিটারেন্স থিওরি আছে। নিউক্লিয়ার ডিটারেন্স থিওরিতে বলা হয় যে তুমি যদি আমাকে বোমা মেরে দাও, আমিও তোমাকে বোমা মারবো, যদি আমার কাছে দুইজনের কাছেই পারমাণবিক বোমা থাকে। তোমরা কোনোদিন কি দেখছো নর্থ কোরিয়ার সাথে এই কি বলে ইউএসএর ঝামেলায় চলে গেছে? নর্থ কোরিয়া কিং জং উনও তো ওইখানে একনায়কতন্ত্র চালাচ্ছে। তো তারা যে বলে যে যে দেশে গণতন্ত্র নাই, ওই দেশে গিয়েই আমরা হচ্ছে ওই দেশের